রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন সকাল 8:30 মতো বাজে। সকালের যে বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, সেগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর গতকাল রাত্রিবেলায় এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। ননদ যেহেতু বাড়িতে এসেছিল, ননদের ছেলে এসেছিল, সেই কারণে আমার জায়ের ছেলে মেয়েকেও নেমন্তন্ন করে খাইয়েছিলাম আগের দিন রাত্রিবেলায়, তাই এই বাসনগুলো বার হয়েছিল। এখন এই বাসনগুলো গুছিয়ে তুলে রাখছি। যেহেতু রান্না বসাবো তাই কিচেন স্ল্যাবটা আগেই ফাঁকা করে নিচ্ছি, এই আর কি। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ব্লগ। আগের দিনের বেশ কিছুটা দুধ ছিল, সেই দুধটা একটু জাল করে ক্ষীর মতো করে নিলাম। আর এই ব্যাগে আপনাদের দাদা ভাই বাজার করে এনেছে সজনের ডাঁটা আর বেশ কিছু মশলাপাতি, এর মধ্যে পোস্ত আছে আর জিরে গুঁড়ো আছে, এনেছে একটু কাঁচা আদা। আর বাজার থেকে আজকে মাছ আনা হয়েছে, রুই মাছ আনা হয়েছে, আর মাছের একটু তেলও আছে। যাই হোক, মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড় ভিজিয়ে নিতে। সার্ফ জলের মধ্যে অল্প একটু গরম জল ঢেলে বেশ কিছু জামা কাপড় ভেজাচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম একেবারে গরম জলের মধ্যে গামছাগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যাবে গরম জলের মধ্যে দিলে। আর যে কথাটা বলছিলাম যে ব্লগটা বেশ কয়েকদিন আগেকার, বেশ কয়েকদিন বলতে মোটামুটি দিন 15 হয়তো হবে, সঠিক যদিও হিসাব করে বলতে পারছি না এই মুহূর্তে, তবুও কোনো একদিনের বুধবারের ব্লগ বোধহয় এটা ছিল। জামা কাপড় বেশ কিছু ভিজিয়ে নিলাম গরম জলে, এবার ঠাকুরের তোয়ালেগুলো ভিজিয়ে নিলাম ঠান্ডা জলে। আর এই জায়গাটায় জামা কাপড় ভেজাচ্ছিলাম যেহেতু, একটু সার্ফ জল পড়েছিল, মুছে নিলাম, না হলে পা স্লিপ করে পড়ে যেতে পারি। যার কারণে ওই জায়গাটা মুছে নিয়ে পুরো বারান্দাটাই পরিষ্কার করে মুছে নিলাম। মাঝে মাঝে আমি এভাবে নাতা দিয়ে ঘর মুছে থাকি, সেই মতো মুছে নিলাম। ওভাবে মুছলে ঘর পরিষ্কার থাকে, এই আর কি। জামা কাপড় ভিজিয়ে ঘর মুছে রেখে চলে এসেছি সবজিগুলো কেটে নিতে। আনাজপাতি কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ছাড়িয়ে তার একটা পেস্ট রেডি করে নিলাম। আর বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখন মাছের তরকারিটা করে নেব বলে মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট দেব, আর ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন। এইগুলো দিয়েই, না আজকে ফোড়নে দিয়েছি শুধু কালো জিরে, আর পেঁয়াজ কুচিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার আর দিয়ে দিলাম টমেটো। মশলা কষাতে কষাতে আপনাদের সঙ্গে শেয়ার করি ব্লগটা কবেকার ছিল। যাই হোক, মশলা কষিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওদিকে মাছের তরকারিটা হতে থাক, আর এদিকে আমি ডাঁটার তরকারিটা কেটে নিচ্ছি। সজনের ডাঁটা আলু বেগুন দিয়ে হবে একটা পোস্ত বাটা দিয়ে তরকারি। এবার মনে পড়েছে ব্লগটা যখন আমরা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই সময়ের ব্লগ। বেশ কদিন অসুস্থ থাকার পর যেদিন বুধবার ছিল, বুধবার দিন একটু মাছের তরকারি মোটামুটি মশলাপাতি দিয়ে রান্না করা হয়েছিল। মুখের স্বাদ সেদিন মানে তার আগে যেহেতু অসুস্থ হয়েছিলাম, মুখের স্বাদ একেবারেই চলে গেছিলো, যার কারণে মশলাপাতি দিয়ে মাছটা করলাম। আর সজনের ডাঁটা আলু বেগুন দিয়ে পোস্ত বাটা দিয়ে রান্না করেছিলাম, পোস্ত আর কি, ডাঁটা পোস্ত, এই আর কি। যাই হোক, 5-6 দিন মোটামুটি হবে আমরা মশলাবিহীন খাবার দাবার খেয়েছিলাম, যেহেতু ফুড পয়জন হয়ে গেছিলো সেই কারণে তারপরেই প্রথম এই রান্নাটা মশলাযুক্ত আমরা খাওয়া দাওয়া করেছিলাম। যাই হোক, রান্নাবান্না সেদিন কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছিলাম ছাদে, ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো কেচে নিতে। আর আমার গোলাপ গাছের ডালটা কত বেড়ে গেছে দেখলেন, সেটা দেখালাম। এই শাড়িটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম, কিন্তু তখনও কাঁচা হয়েছিল না, একটা জায়গায় ভাঁজ করে রাখা ছিল। এখন এই শাড়িটা ভিজিয়ে দেব, দিয়ে জল ধোয়া করে সুন্দর করে কেচে পাটপাট করে রেখে দেব। যাই হোক, ঠাকুরের তোয়ালেগুলো কেচে নিলাম, তারপর আমার সরস্বতী পুজোয় পরা শাড়িটা ধুয়ে নিচ্ছি, নিয়ে বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে নেব। যেহেতু শরীরটা তার আগে বেশ কদিন অসুস্থ ছিল, অনেক জামা কাপড় জমে গেছিলো, কাচা হয়েছিল না। শরীর খারাপ থাকলে তো আর জামা কাপড় কাচা যায় না। যাই হোক, দিনটা কোনো রকমে পার করে নিয়েছিলাম সেই কদিন। ফুড পয়জন যে কী জিনিস সেই সময় খুবই বুঝেছিলাম, খুবই খারাপ জিনিস। না খাওয়া যায়, না হজম হয়, না শরীরে কোনো স্বস্তি হয়, বারবার মানে কী যে হয় সে যার হয় সেই বোঝে। যাই হোক, সে গল্প আর করে লাভ নেই, এখন সুস্থ হয়ে গেছি।
জামা কাপড় কাচ্ছি। কাপড়টা তো কেচে নিলাম, আর জামা কাপড়ও আপনাদের সঙ্গে এই গল্পগুলো করতে করতে দেখুন সমস্ত কেচে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবং মেলে দিয়ে চলে এসেছি স্নান সেরে পুজো করে নিতে। জামা কাপড় মেলেছি তার ভিডিও করিও নি আর আপনাদের সঙ্গে শেয়ারও করিনি। সেদিন পর্যন্ত শরীরটা খুব যে ভালো লাগছিল এমনটা নয়, যেহেতু কদিন খাওয়া দাওয়া ভীষণই অল্প ছিল, শরীর যেন চলছিলই না। যাই হোক, পুজো তো করে নিলাম। গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করেছি, মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করেছি, মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছি। এখন গুরুদেবের প্রণাম মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অখণ্ডলা মণ্ডলা কারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। ধ্যানমূলং গুরু মূর্তি পূজামূলং গুরু পাদং মন্ত্রমূলং গুরু বাক্যং মুখ্যমূলং গুরু কৃপা। ওং গুরু কৃপা হি কেবলম ওং গঙ্গা শিবরাম নারায়ণ রাম। এই বলেই আমি গুরুদেবকে প্রণাম করি। যাই হোক, পুজো সেরে জামাকাপড়গুলো ছাদ থেকে যেগুলো শুকিয়ে গেছিলো তুলে এনেছি। জামাকাপড়গুলো পরে ভাঁজ করে নিয়েছিলাম, সেই ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।